বন্ধুরা, আজ আলোচনা করব এলিয়েন টাইপের একটা মুভি নিয়ে। মুভির নাম ট্র্যাপ। মুভির নায়ক বাংলার রণবীর কাপুর খ্যাত জয় চৌধুরী। মুভিতে তার নাম ছিল রাফি। মুভির নায়িকা অপু বিশ্বাস। অপু বিশ্বাসের নাম ছিল মুভিতে রাইসা রাইসা মুভির সবচেয়ে বড় এলিয়েন যে ছিল, মানে ভিলেন চরিত্রে অভিনয় করা দিন ইসলাম, ওনার নাম ছিল রাজ মুভির আরেক নায়ক। মুভিতে তার নাম ছিল রাকিব। অন্য নায়িকার নাম ছিল মুভিতে। হ্যালো রোজ। একটা বিষয় লক্ষ্য করছেন, মুভিতে পাঁচটা চরিত্র, বড় পাঁচটা চরিত্রের নামই আর দিয়ে রাফি, রায়সা, রাজ, রাকিব, রোজ। বাহ, কি সুন্দর মিল! সঠিক বলেছেন। রণবীর কাপুরকে নিয়ে তো আলোচনা সমালোচনা হয়। আজ আলোচনা শুরুতে আলোচনা করব আমাদের ভিলেন চরিত্রে অভিনয় করা দিন ইসলাম ভাইকে নিয়ে, যে কিনা এমন অভিনয় করেছেন যার অভিনয় দেখলে হাসিও হাসি পাবে। প্রমাণ ছাড়া তো কোনো কিছু বলা অসম্ভব। সকল সাক্ষ্য প্রমাণ সব কিছুর পর্যালোচনা করেই আমি এসেছি। এই নেন প্রমাণ। টাকার নেশা, শুধু টাকা চাই। খুবই বাজে। এই ভাইজান নিজেই চিত্রনাট্য পরিচালনা করেছেন। এখানে উনি আরেকটা কারিশমা দেখাইছেন। যখন উনি অভিনেতা তখন ওনার নাম দিন ভাই, আর উনি যখন ডিরেক্টর তখন ওনার নাম দিন ইসলাম। শখ লাগা শখ লাগা শখ লাগা। জি ভাইজান, শখ লাগা শখ লাগা শখ লাগা। আর এত বড় শখ লেগেছে, এখন মানে কি বলবো, আমার এখন শুধু একটাই কথা বলতে ইচ্ছে করতে। ইটস ওকে। রাজ চরিত্রটা এই মুভিতে খুব পাওয়ারফুল একটা চরিত্র, কিন্তু এই ভাইজানের অভিনয় দেখে আমার একটাই কথা মনে হচ্ছে যে এই ভাইজান যদি না হতো তাহলে এই ধরনের একটা মানে বাজে আইকনিক চরিত্র আমরা কোনো দিন পেতাম না, যেখানে মেইন চরিত্রের ডায়লগ ঠিক নেই, অ্যাক্টিং স্টাইল ঠিক নেই, উনি ডিরেক্টর হয়ে গেছেন মেন চরিত্র। আর এভাবে ডায়লগ বললে কেউ মুভি দেখবে? ওই বেটা তোর আমার মেরে ফেলবো মামা। ভাই আমি বুঝি নাই, আবার বলেন। ওই বেটা তোর আমার মেরে ফেলবো মামা। আরে টাকা কবে দিবে রাকিব? ভাই বিশ্বাস করেন, আমি রাকিব না, রাকিবকে আমি চিনিও না, আপনার টাকার কথা আমি বলতেও পারবো না। ঠিক আছে। এই এলিয়েনকে নিয়ে তো আলোচনা সমালোচনা হলোই, এখন একটু রণবীর কাপুরকে নিয়ে আলোচনা করবো, আর এই মুভিটা সম্পর্কে একটু আলোচনা করব। ঠিক আছে। জয় চৌধুরী এমন একটা অভিনেতা যে নিজেকে রণবীর কাপুর বলে দাবি করে। আমার মনে হয় না ওনার যে কয়টা মুভি মানে মুক্তি পেয়েছে, রিলিজ হয়েছে, কোনো মুভি হিট হয়েছে কি না এটা আমার জানা নেই। আমার মনে হচ্ছে সবই ফ্লপ। আর উনি নিজেকে রণবীর কাপুর বলে দাবি করে। এই মুভিতে উনি ওভার অ্যাক্টিং ছাড়া আর কিচ্ছু করেনি। শুধু উনি না, ওনার যে নায়িকা আমাদের অপু বিশ্বাস, উনি নিজেও ওভার অ্যাক্টিং করেছেন। এই দেখো, আমি একটু সাজগোজ করলাম। তাই টান টানান। আরে এরা কারা, কোত্থেকে এলো? মুভির গান দেখে আমি অনেক পিছনে চলে গেছিলাম, যখন আলিফ লায়লা হতো, আর সেই আলিফ লায়লার যুগে চলে গেছিলাম। মনে হচ্ছে আলিফ লায়লা দেখতেছি, আর সেই আলিফ লায়লার ঐতিহ্যবাহী গানটা শুনতেছি। বলেন কি? अलिफ लैला अलिफ लैला अलिफ लैला। एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल दी। এই ধরনের মুভি আমাদের যন্ত্রণা দেয়, এটা ঠিক, কিন্তু এই ধরনের মুভি যদি না আসে তাহলে আমরা এই ধরনের ফানি রিভিউ কিভাবে করব? তবে এই ধরনের মুভি কেউ আশাই করে না। এই ধরনের মুভি আশা করলেও ভালো গল্প, ভালো অ্যাক্টিং দিয়েই আশা করে। জানি না। মুভির শেষে এক পুলিশ ভাইয়ের একটা ডায়লগ ছিল, যে ডায়লগ দেখে আপনি অবাক হয়ে তাকিয়ে থাকবেন, আর একটু একটু হাসবেন আর ভাববেন এই ডায়লগ এই স্টাইলে উনি কিভাবে দিলেন। বলেন কি? নায়ক ভাইজান ভিলেন ভাইজানকে ঢাকা শহরের উপর দিয়ে এভাবে দৌড়ে আনলেন, আনার পরে ওনাদের মধ্যে একটা ফাইট হলো, সবাইকে এভাবে মারলেন, মারার পরে ভিলেনকেও এভাবে মারলেন, আর পুলিশ চলে আসলেন। You are under arrest.
আরেকটা দুঃখের সংবাদ জানিয়ে রাখি, সেটা হলো ক্র্যাপ 2ও আসতে পারে। ভিলেনের লাস্টের ডায়লগে বোঝা গেছে। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন। আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটন অন করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আজ চলে যাচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো স্টারের আলোচনা সমালোচনা নিয়ে, নতুন কোনো মুভির আলোচনা সমালোচনা নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। শক লাগা